আন্তঃজেলা ন্যাশনাল 2025 সালে লাস্ট গেম আমি করি ভলিবল। সেই শুরু থেকেই তিনি অন্যদের চেয়ে একটু অন্যরকম। জন্মের পর পৃথিবীর আলো দেখে কান্না নয়, হাসি ছিল তার মুখে। আর তাই তো বাবা মা শখ করে নাম রেখেছিল হাসি, হাসিনা বেগম হাসি। শত সমস্যাকে একপাশে সরিয়ে হাসি খুশিভাবেই দিন কাটছিল রাজশাহী জন্ম নেয়া এই তরুণীর। সামনে ছিল জীবনের বদলে ফেলার হাতছানি, কিন্তু হুট করেই 2 মাস আগে এলোমেলো হয়ে গেছে সব কিছু। হাসিনার মুখে হাসি নেই, চোখে জল, বিষণ্ণ হয়ে থাকেন সারাক্ষণ। আসলে এছাড়া কী বাই করার আছে হাসিনার? জীবনের সব স্বপ্নই তো বিবর্ণ হয়ে গেছে প্রায়। চেনা জীবনটা এখন অচেনা ঠেকছে জাতীয় ফুটবল দলের এই স্ট্রাইকারদের কাছে। একটু ভুল বলা হলো, হাসিনা বেগম হাসি তো এখন আর জাতীয় দলে নেই। ভবিষ্যতে ফিরতে পারবে কিনা সেটাও ঝুলে আছে যদির উপর। বা পায়ের হাড়ে টিউমার হয়েছে, এমআরআই করার পর ডাক্তাররা বলে দিয়েছে সমস্যাটা মামুলি নয়। অস্ত্রোপচার করলে সমস্যা সরবে কিনা তা নিয়ে শঙ্কায় থাকছে। যেমনটা বলছিলেন তিনি, পিজি হাসপাতালে একজন বিশেষজ্ঞ ডাক্তার আমাকে সরাসরি বলেছেন অপারেশন করালে আমি আর মাঠে নামতে পারবো না। এমনকি স্বাভাবিকভাবে চলাফেরা করতে গেলেও সমস্যা হবে। হাড়ের মধ্যে টিউমার থাকায় তারা অস্ত্রোপচারের আগে বেশি চিন্তিত। এর অর্থ তাহলে কি দাঁড়ালো? আর মাঠে ফিরতে পারবেন না তিনি? না, তেমনটা নয়। কিছুটা আশার কথাও শুনেছেন ডাক্তারদের কাছ থেকে। তারা বলেছেন ব্যাংকক কিংবা ভারতে গিয়ে চিকিৎসা করলে তিনি আবার সুস্থ হয়ে উঠতে পারেন, আবার নামতে পারেন মাঠে। কিন্তু ডক্টররা বললেই তো হবে না। কে তাকে করবে সেই ব্যয়বহুল চিকিৎসা? সংসারে বাবা নেই, উপার্জনক্ষম একমাত্র ভাইটি 4 বোন আর মাকে নিয়ে সংসার চালাতে হিমশিম খায়। সেখানে তারও তো কিছু করার নেই। বাংলাদেশ ফুটবল ফেডারেশন শুরুতে এগিয়ে এলেও এখন এ ব্যাপারে অনেকটাই নীরব। অথচ জাতীয় সম্পদ হয়ে উঠেছিল হাসি। জাতীয় পর্যায়ে ফুটবল ক্যারিয়ার শুরুর আগে খেলেছেন হ্যান্ডবল। বিজেএমসির হয়ে তার পারফরমেন্স মন্দ নয়, কিন্তু সবসময় মন পড়েছিল ফুটবলে। আসসালামু আলাইকুম, আমি হাসিনা বেগম হাসি। আমি খেলাধুলা শুরু করি 1998 সাল থেকে ইন্টারেস্ট করি। আমি আন্তর্জাতিক টিমে 2004 সাল থেকে 2008 সাল পর্যন্ত খেলছি। আমি 4টা বাংলাদেশ জাতীয় টিমে খেলছি। প্রথম খেলা হ্যান্ডবল 2004-এ, দ্বিতীয় খেলা হ্যান্ডবল 4 থেকে 2008 সাল ফুটবল খেলছি, এবং থ্রোবল ডিবল 2019 সাল দুটোই। আমি 2004 সাল থেকে হ্যান্ডবল, 2008 সাল পর্যন্ত ন্যাশনাল টিমে খেলছি, এবং 2004 সাল থেকে ফুটবল জাতীয় টিমে খেলছি অনূর্ধ্ব-17। 2005-এ আমরা এফসি কাপ খেলতে যাই দক্ষিণ কোরিয়ায়, এবং সেখানে আমার একটা গোলও প্রথম থাকে, এবং সেখান থেকে একটা ভালো কিছু অর্জন নিয়ে এসেছিলাম। কিন্তু আমার দুর্ভাগ্য, আমি 2007-এর শেষে আমি আমার পায়ে একটা ক্যান্সার আক্রান্ত হয়, যেটা বোন ক্যান্সার বলে। ফুটবল থেকে হয়ে আসছে এটা। আমি এ পর্যন্ত কোনো ধরনের সাহায্য পাই নাই বা সহযোগিতাও পাই নাই। আমি ফুটবল 2004 থেকে 2008 সাল পর্যন্ত মোটে 30টা ম্যাচ খেলছি। আন্তর্জাতিক, আন্তঃজেলা বা ক্লাব কাপ সব মিলে আমি 30টা ম্যাচ খেলছি। এ পর্যন্ত 26টা সেটা প্ল্যান এসেছি। 2007 সালে আমি বাংলাদেশ জাতীয় টিমে ফুটবল রানিং টিমে থাকা অবস্থায় আমার এই ক্যান্সার ধরা পড়ে, এবং আমি অব্যাহত হয়নি যে আমি খেলা ছেড়ে দেব। আমি রানিং খেলা খেলতেই আছি এই পর্যন্ত বিজেএমসি। তারপরে ওখান থেকে 2012 সালে চলে এসে 13 সালে আনসার জয়েন করি, ভলিবল খেলি, পাশাপাশি খেলতেই থাকি। 2019 সালে আমি থ্রোবল ডিউবল খেলতে যাই। সেখানে আমি বাংলাদেশে এশিয়ার সেরা প্লেয়ার হিসেবে ওখানে গণিত হয়ে এসেছি, এবং 2019 সালে আমি আবারও দক্ষিণ কোরিয়া মালয়েশিয়া খেলতে যাই। মালয়েশিয়া থেকে ডিউবল খেলে আসছি। 2008 সালে এই অসুস্থ পা নিয়ে খেলেন হাসিনা বেগম হাসি। 2013 সালে আনসারে জয়েন করেন, সাথে খেলতেই থাকেন। 2019 সালে ডি বল খেলেন ও তিনি এশিয়ার সেরা প্লেয়ার হিসেবে গণিত হয়েছেন। 2019 সালেই মালয়েশিয়া খেলতে যান। 2021, 2022, 2023, 2024 ও 2025 সালেও জাতীয় ও আন্তর্জাতিক ম্যাচ খেলেন। কিন্তু হঠাৎ সে আবার পায়ে সেই ক্যান্সারের তীব্র ব্যথা অনুভব করেন ও বিছানায় পড়ে যান।
এবার হয়তো আর রক্ষা হবে কি না আল্লাহ ভালো জানেন। ডক্টর বলেছে বাংলাদেশে তার চিকিৎসা নেই, তাই ইন্ডিয়া, সিঙ্গাপুর অথবা যে কোনো বড় দেশে তাকে চিকিৎসা করতে হবে, না হলে তার পা কেটে ফেলতে হবে। জাতীয় ও আন্তর্জাতিক দলের এই খেলোয়াড় এত বছর চিকিৎসা করেছেন নিজের টাকায়, একটি টাকাও কোনো দল অথবা সরকার থেকে পাননি। এত বছর যত টাকা সে কামিয়েছেন সব টাকায় তার ব্যয়বহুল চিকিৎসার পিছনে গিয়েছেন। পায়ের এই চিকিৎসার জন্য কে তার দিকে বাড়িয়ে দেবে হাত? কোনো হৃদয়বান মানুষ, নাকি তাকে সারিয়ে তোলার বাংলাদেশের ফুটবল ফেডারেশন, নাকি রাষ্ট্রের? এত কিছু জানেন না হাসির, তার একটাই ইচ্ছা দ্রুত আবার মাঠে ফেরা।